হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম মাই ডিয়ার অডিয়েন্স এন্ড ভিউয়ার্স। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে ফলো করছেন, যারা আমাকে দেখছেন আর ইচ্ছে মতো রিয়েক্ট কমেন্ট করছেন, অনেক ধন্যবাদ। পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এভরিওয়ান গাইস, আমি কিন্তু আপনারা জানেন নিয়মিত অনেক ভিডিও ছেড়ে থাকি আর আমি ব্রাইটিস আইটেমের কাজ করি। অর্থাৎ আমার বাস্তব জীবনে আমি এরকম কোনো মিস্ত্রি দেখিনি যে সব কাজ করে। আমি কিন্তু এসির কাজ করি, আবার ফ্রিজের কাজ করি, আবার মোটর, প্লাম্বার, স্যানিটারি, পাইপ ফিল্টারের কাজ করি। আমি কিন্তু আবার টিভির কাজ করি, ওভেন, মাইক্রোওভেন, রাইস কুকার, খারি কুকার, রুটি মেকার, আবার ফ্যান ইত্যাদি ইত্যাদি, বিল্ডিংয়ের কনসাল ওয়ারিংয়ের কাজ ইত্যাদিতে আল্লাহর রহমতে আমি সব কাজ করি। এভরিওয়ান গাইস, আমি মূলত যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আপনারা একটু ভালো করে দেখবেন। অনেকের ঘরে ফ্রিজ আছে, ফ্রিজের যে গ্যাস কিট আছে, এই যে রাবারটা ফুলে যায়, ভেঙে যায়, হার্ড হয়ে যায়, অনেক রাবারের টেম্পার নষ্ট হয়ে যায়। তো এই রাবারগুলো নষ্ট হলে সচরাচর আমরা একটু হেজিটেশন ফিল করি, টেনশন ফিল করি, বুঝতে পারি না এটা কি করণীয়, কি করা যায়। অনেকের এই ধরনের কোনো থিওরি নাই। তো আমি আমার চ্যানেলে আপনারা দেখবেন এই রাবার গ্যাসকিট নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। যাদের ফ্রিজে বিষয় দুইটা লক্ষ্য করতে হবে, রাবার গ্যাসকিট নষ্ট হলে আপনার কি কি হইতে পারে। রাবার গ্যাসকিট যদি নষ্ট হয়ে যায়, মানে এই যে রাবার গ্যাসকিটটা যদি নষ্ট হয়ে যায়, আপনি কিভাবে বুঝবেন? শক্ত হয়ে যাবে বা ফেটে যাবে, ভিতরে ময়লা জমে, এটা হার্ড স্ট্রং হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন রাবার গ্যাসকিট নষ্ট হয়ে গেছে। নষ্ট হইলে ফ্রিজের কি কি ক্ষতি হবে? ফ্রিজের তিনটা ক্ষতি হবে। এক নাম্বার ক্ষতি হবে ফ্রিজের ভিতরে উপর দিয়ে ঘামাবে, আর দুই নাম্বার ক্ষতি হবে ফ্রিজের ভিতরে নর্মালও অতিরিক্ত বরফ জমবে, আর আরেকটা হচ্ছে কি আপনার ফ্রিজের ভিতরে যে নর্মালে যে খাবারগুলা রাখবেন ওইগুলা আগের মতো সতেজ থাকবে না। অর্থাৎ ওই অনেক নর্মালে যেগুলা যে আশায় প্রত্যাশায় আপনি রাখবেন, ওই আপনার প্রত্যাশা নষ্ট হয়ে যাবে, খাবার নষ্ট হয়ে যাবে। তা ব্রিয়ন গাইস, এই রাবারটা নষ্ট হলে কি করবেন? আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে, আমি দেখাচ্ছি। আপনি একটু এদিকে আসেন ভাই। এই যে দেখেন রাবার গ্যাসকিটটা, ওনার এই রাবার গ্যাসকিটটা আমি ওয়াশ করব গরম পানি দিয়ে। এটা প্রচুর পরিমাণ হার্ড হয়ে গেছে, এত হার্ড, এত স্ট্রং, ফ্রিজটা কেনার পর আজও পর্যন্ত এটা ওয়াশ করা হয় না। কিন্তু আপনি জানেন প্রত্যেকটা মানুষের ঘরের ফ্রিজ অন্তত 1 বছর পর পর এই রাবারের গ্যাসকিটটা নিজের খুলে নিজের ওয়াশ করতে হয়। কিন্তু আমরা কি নিজে খুলে নিজে ওয়াশ করতে পারি না? অনেকে তো জানিই না। তো যারা জানেন না তারা জানার চেষ্টা করেন, আর আমি জানাচ্ছি। বিনিময়ে শুধু একটা ধন্যবাদ দিয়েন, আর কিছু না। এই যে দেখেন আমি এখন রাবার গ্যাসকিটটা খুলবো, খোলার পরে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি রাবার গ্যাসকিটটা কিভাবে খুলবেন। একটু এদিকে আসেন ভাই, আমি একটু খুলবেন কিভাবে ঘরের ফ্রিজের, আপনার ফ্রিজের গ্যাসকিট আপনি কিভাবে খুলবেন আমি দেখাই। এই যে দেখেন, এই যে আমি দেখাচ্ছি এভরিওয়ান গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাবার গ্যাসকিটটা দেখবেন, এটার যে ড্রেন আছে, হোল আছে, সেইখানে এই যে দেখেন এখানে যে বোরিং আছে, সেই বোরিং এর ভিতরে প্রচন্ড পরিমাণ ময়লা জমতে জমতে এটা যে স্প্রিং করে, রাবারটা নরম থাকে, প্রথমত নরম থাকলে এটা স্প্রিং করে, যখন এটার সাথে লাগে ম্যাগনেট চুমুকের মতো শক্ত করে ধরে রাখে। আর যখন ময়লা জমতে জমতে এটা হার্ড হয়ে যায়, তখন ম্যাগনেটটা ছেড়ে দেয়, চুমুকটা কম হয়, বাইরের হাওয়াটা বেশি ঢুকে। তো এখন আমি এই রাবারটাকে খুলবো। খোলার পরে আমি এটাকে গরম পানি দিয়ে ওয়াশ করব। ওয়াশ করে এটাকে পুনরায় রাবারটা আমি লাগাবো। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি রাবারটা খুলবো, একটু দেখবেন ভাই, একটু এইভাবে একটু ধরেন, আপনি মনে কষ্ট নেন না ভাই, বারবার কষ্ট দিব না আপনাকে। এই যে দেখেন আমি গাছটা খুলছি। গাইস, আমি যেখানে কাজ করছি জায়গাটির নাম হচ্ছে তিনগাঁও। ভাই জায়গাটির নাম কি ভাইয়া? হ্যাঁ, তিনগাঁও মসজিদের সাথে। এটা কি মসজিদ ভাই? পুরান মসজিদ বলা হবে। গাইস, এই যে দেখেন আমি একটা জায়গা থেকে একটু টান দিয়ে যেটা খুললাম। এই যে এখন আপনার নো টেনশন, টান দিবেন, আপোষে সব ছুটে আসবে। এই যে দেখেন, এই যে রাবার, এই ভিতরে দেখেন কত পরিমাণে ময়লা জমে আছে। এই ময়লাগুলার কারণে এই রাবারটা, এই যে দেখেন গাইস, কারেন্ট নাই, অন্ধকারের মধ্যে ভিডিওটা করছি আমি। এই যে এভরিওয়ান গাইস, দেখেন কি সুন্দরভাবে ক্যামেরা, একটু ধরেন ভাইয়া। এই যে দেখেন, এই যে আমি এই যে গাইস, এই যে আমি খুলে ফেললাম, জানি একটু। এই যে আমার দিকে ধরেন ক্যামেরাটা গাইস, আমার দিকে ধরেন একটু। এই যে গাইস, এই যে দেখেন আমি রাবারটা খুলে ফেলছি। আমার কিন্তু সব ভিডিওতে বলা আছে আমার সাথে হেল্পার নাই, আমার কষ্ট করে একা একা কাজ করতে হয়, ভিডিও ধরার মতো ভিডিও ম্যানও নাই, আমার নিজেরই করতে হয়। যার কারণে
গাইস আমার ভিডিওগুলো আরো সুন্দর সূক্ষ্মভাবে বোঝাইতে আপনাদেরকে আমি অক্ষম। এই যে রাবারটা অনেক হার্ড হয়ে গেছে, এখন এই রাবারটা যদি গরম পানির মধ্যে দেই আর এখানে যদি দাঁত ব্রাশ করার যে ব্রাশ, সেই ব্রাশগুলা দিয়ে হুইল পাউডার দিয়ে ওয়াশ করি, তখন এটা নরম হয়ে যাবে, ময়লাগুলো সরে এটা সাদা হয়ে যাবে, তখন এটা চুমুকও কাজ করবে, ঠিক হয়ে যাবে, ফ্রিজের ইত্যাদি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এভরিওয়ান ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি অলরেডি ফ্রিজটার গ্যাসকিটটা গরম পানি দিয়ে ওয়াশ করছি, ওয়াশ করার পরে স্মথ করছি, অর্থাৎ এটা যে হার্ডনেসটা ছিল সেটাকে স্মথ করেছি, মানে নরম করেছি। তারপরে আমি কিন্তু এই যে ফ্রিজটা একটা বান দিয়েছি। বানটা সচরাচর যে কোনো ফ্রিজে 24 ঘন্টা 48 ঘন্টা রাখা নিয়ম, তবে বানটার কারণ হচ্ছে বানটা যত ভালো হবে, যত শক্তি দিয়ে জোরালোভাবে করা হবে, তত বেশি ম্যাগনেট হবে। এই যে দেখেন গ্যাসকিটটা চতুর্দিক দিয়ে বাতাস বের হইতো, অক্সিজেন বের হইতো, এখন আর বের হইতে পারবো না। কিন্তু গ্যাসকিটটা কিন্তু আমি গরম পানি দিয়ে ওয়াশ করছি, ওয়াশ করার পর আগের মতো লাগিয়ে দিয়েছি, যাতে করে এটা নতুন করে ম্যাগনেট আগের মতো স্ট্রংলি ম্যাগনেট হয়। তার জন্য কিন্তু আমি ইয়ে করে দিয়েছি, বাধাই করে দিয়েছি সুন্দর করে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি পিছনে এইখানে যে একটা বাটি রেখেছি, এখানে বাটি রাখতে হবে না, ইত্যাদি যে কোনো কিছুই রাখলে চলে। আমি আমার মতো করে এটা একটু সাপোর্ট দিয়েছি, যাতে এই বানটা আমি কালকে খোলার জন্য ওনাদেরকে পরামর্শ দিয়েছি। তো যারাই এই কাজগুলো করবেন একটু ধীরে সুস্থ সুন্দরভাবে কাজটা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তা আমি বলবো যে আমি এই এখানে ওয়াশ করেছিলাম। হ্যালো এভরিওয়ান, মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি একটি ফ্রিজ দেখতে আসছি। ফ্রিজটির নাম হচ্ছে TCL, খুব ভালো ব্র্যান্ডের ফ্রিজ। আর এই ফ্রিজটি মূলত যে জন্য আমাকে ডেকে নিয়ে আসছে সেটা হচ্ছে এটা ক্লাম্প, অর্থাৎ এটার ডোরটাকে ব্লক রাখার জন্য এবং নিকটবর্তী একটি জায়গায় স্টিল ইন্টারনালি রাখার জন্য যে ক্লাম্পটা ইউজ করা হয়েছে ওইটা কিন্তু ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে কি, যখন ফ্রিজগুলো অনেক বয়স হয়ে যায় তখন রাবার গ্যাসকিটগুলো টেম্পার শেষ হয়ে যায়, হার্ড হয়ে যায়। হার্ডনেসের কারণে ভিতরে অনেক পরিমাণে বেশি বাতাস ঢুকে বরফ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে পানি পড়তে থাকে। পানি পড়তে পড়তে এই যে দেখেন ফ্রিজটার কন্ডিশন। আমি ফ্রিজটার কাজ করে আবার এই ভিডিওটার সাথে একটা জোড়া দিয়ে ফ্রিজটার রিপেয়ার আপনাকে কীভাবে করলাম সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ব্যাস, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। ক্লাম্পটা চেঞ্জ করবো এবং ফ্রিজটা সুন্দর মতো করে তার আপন রূপ দিয়ে দিব আমি। এটার বাকি অংশটা বাইরের হাতে দেখি, দাদাভাই লাগান লাগান। হ্যাঁ,